অর্থনীতির বাজেটে ঘাটতি থাকাটা খারাপ কিছু না। অর্থনীতিতে আপনি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলো অলওয়েজ ঘাটতি বাজেটই করে এবং ঘাটতি বাজেট করাটার অর্থনৈতিক লজিকও আছে। আমরা যেটা ফিসকাল মাল্টিপ্লায়ার বলি, আপনি যত টাকা খরচ করবেন তার চাইতে আরও অনেক গুণ বেশি তার বেনিফিট আসবে, স্পিলওভার বেনিফিট আসবে। এবং ঘাটতি রাখতেই হবে আমাদেরকে। আপনি দরিদ্র মানুষ, আপনি ইনভেস্টমেন্ট করবেন, বড় কিছু একটা ফার্ম বা অন্য কিছু ইন্ডাস্ট্রি করবেন, আপনাকে লোন নিয়েই করতে হবে। এবং আপনি যদি ইন্ডিভিজুয়াল লেভেলে, মাইক্রো লেভেলে দেখেন, আছে গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, সবাই কিন্তু লোন করছে। এর অর্থই না যে আপনি খারাপ অবস্থা আছেন। প্রশ্ন হলো যে আপনার ফিসকাল স্পেসটা কতটুকু আছে, অর্থাৎ আপনি যে ঋণটা করছেন, ঋণটা শোধ দেওয়ার ক্ষমতাটা আপনি বাড়াচ্ছেন, সক্ষমতা আপনি বাড়াচ্ছেন কিনা, বাড়ছে কিনা। আমার কাছে সেটাই বড় প্রশ্ন। ঘাটতি থাকাটা খুব বেশি বড় প্রশ্ন না। এটা সাধারণত রুল অফ থাম 5% অফ জিডিপি বলে, সেটা রিলেটিভ টার্মে সেভাবেই আছে। কিন্তু যেই প্রশ্নটা রয়ে যাচ্ছে বারবারই, ওই 5%ও আসলে শেষ পর্যন্ত যায় টিকে কিনা, সেক্ষেত্রে আপনার এক্সপেন্ডিচার কাট করতে হয়, ইনভেস্টমেন্ট কাট করতে হয়, বিভিন্ন জায়গায় যায়, রিভাইজ বাজেটে যায় সেই কাজটা করতে হয়।